ফাজাইলে বিসমিল্লাহ। আসুন আমরা বিসমিল্লাহের ফজিলত সম্পর্কে জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আল্লাহ তাআলা তার প্রত্যেক হরফের বিনিময়ে 4000 নেকি দান করবেন, 4000 গুনাহ ক্ষমা করবেন এবং 4000 মর্যাদা বৃদ্ধি করবেন। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টি হরফ রয়েছে, তাই একবার পাঠ করলে ৭৬,০০০ নেকি পাওয়া যায়, ৭৬,০০০ গুনাহ মাফ করা হয় এবং ৭৬,০০০ মর্যাদা বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ! আল্লাহর দানের সীমা কল্পনাও করা যায় না। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমের অলংকার। যখন কারো অন্তরে একবার এই আয়াত গেঁথে যায় এবং বাসা বেঁধে নেয়, তখন সেখানে অন্য কিছুর জরুরত থাকে না। বিসমিল্লাহ এর আমল দ্বারা যে সম্মান, শান্তি ও বরকত অর্জিত হয়, তা অন্য কোনো আমলে হয় না। বিসমিল্লাহতেই রয়েছে গৌরব, সৌন্দর্য, মান মর্যাদা এবং মহত্ব। বিসমিল্লাহ এর বা এর নোক্তার বরকতে আল্লাহ তাআলার বরকতের যেই ঝর্ণা প্রবাহিত হয়, তা জলের, স্থলের তথা সকল মাখলুকই উপকৃত হয়। বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল হওয়ার সময় শয়তান তার নিজ মাথায় মাটি মেরেছিল এবং তার উপর পাথর নিক্ষেপ করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত ও বরত্বের কসম করে বলেছেন, যে কাজের মধ্যেই আমার এই বরকতপূর্ণ নাম নেওয়া হবে, তাতে বরকত হবে। অসুস্থ অবস্থায় পড়লে আরোগ্য লাভ করবে এবং এর পাঠকারী জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ যেন আমাদের বিসমিল্লাহের উপরে আমলের তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।